রমজানের পর থেকেই কিছুটা বেচাকেনা বেড়েছে খুলনার বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, ঈদ ঘিরে বেচাকেনা কেমন চলছে, কি বলছে বিক্রেতারা? পোশাকের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন জানাবেন। 10,000 পর থেকে বন্দর ও শিল্পনগরী যে খুলনা, সে খুলনার ঈদের বাজারগুলি জমে উঠছে এবং ক্রেতা বিক্রেতার আগমনে একেবারে সরগম বলা যায়। এবং এখানে মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। ক্রেতারা বলছেন যে বিগত বছর চেয়ে পণ্যের দাম বেশি এবং বিক্রেতারা বলছেন যে ওই আনুপাতিক হারে বাড়া নাই, তবে তাদের যারা সাধ্যের মতোই বেচা কিনা চলছে। কথা বলবো, এখানে রয়েছেন খুলনা চেম্বারের সাবেক পরিচালক এবং এই শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসান। আপনারা আসলে বেচা কিনা কেমন দেখছেন, নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তার দিক দিয়ে প্রশাসন আমাদের সাথে যোগাযোগ রাখতেছে এবং মাঝে মাঝে টহলে আসতেছে। আমরাও তাদেরকে সহযোগিতা করছি। আমার মার্কেট কমিটি সব দিকে খেয়াল রাখছে। সব মিলিয়ে মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ। আমাদের মার্কেটেও কাস্টমারের আগমন আমরা দেখছি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তারপরেও আমি আপনার মাধ্যমে খুলনার প্রশাসনকে আমি অনুরোধ জানাবো যে আরও যেন জোরদার করা হয়, যেন জননিরাপত্তা বৃদ্ধি পায়। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। বেচাকিনা কেমন হচ্ছে? বেচাকেনা একটু ধীরগতি হলেও আস্তে আস্তে হচ্ছে। কাস্টমার দেখছি আমরা মার্কেটে জমে উঠছে। আমরা আশাবাদী যে ভালো হবে ইনশাল্লাহ, আমাদের প্রত্যাশা পূরণ হবে। ধন্যবাদ আপনাকে। এবং বলছে, যেমন বিক্রেতা বলছে যে তারা মার্কেটে ক্রেতারা আগমন ঘটছে, ক্রেতারাও তাদের স্বাদ আর সাধ্যের মধ্যে যে নিজের পোশাক কিনছে, অনুরূপভাবে আপন জনের কিনছে, উপহার দেওয়ার জন্য পোশাক কিনছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।